নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আলোচনার বিষয়, সংসার কি সত্যিই বন্ধন, নাকি আমাদের মনি বন্ধনের কারণ? এই প্রশ্নটি মানবজীবনের খুব পুরনো একটি প্রশ্ন। বহু মানুষ মনে করেন যে সংসারই সমস্ত দুঃখের মূল কারণ। পরিবার, দায়িত্ব, কাজকর্ম, অর্থের চিন্তা, এসবই যেন মানুষকে এক অদৃশ্য শিকলে বেঁধে রাখে। তাই অনেকের মনে এমন ধারণা জন্মায় যে মুক্তি পেতে হলে হয়তো সংসার ছেড়ে চলে যেতে হবে। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে বিষয়টি একটু ভিন্ন। ভগবদ্গীতা আমাদের শেখায় যে সংসার নিজে কোনো বন্ধন নয়। প্রকৃত বন্ধন সৃষ্টি হয় মানুষের নিজের মন থেকে। আমরা যদি গভীরভাবে লক্ষ্য করি, তাহলে দেখব একই সংসারে থেকেও দুই ধরনের মানুষ দেখা যায়। একজন সবসময় দুঃখী, অস্থির এবং ক্লান্ত। আরেকজন একই পরিস্থিতির মধ্যেও শান্ত, স্থির এবং সন্তুষ্ট। বাহ্যিক পরিবেশ একই, কিন্তু তাদের মনের অবস্থা আলাদা। এখানেই বোঝা যায়, সমস্যার মূল সংসারে নয়, সমস্যার মূল মানুষের মনের ভেতরে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। তিনি বলেন, মানুষ যখন কোনো বিষয়ের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে, তখন সেই আসক্তি ধীরে ধীরে বন্ধনের রূপ নেয়। আমরা যখন কোনো জিনিসকে নিজের বলে মনে করি, তখনই সেই জিনিস আমাদের মনকে বেঁধে ফেলে। আমরা বলি, আমার ঘর, আমার পরিবার, আমার সম্পদ, আমার সাফল্য। এই আমার ভাবটিই আসলে মানুষের অদৃশ্য কারাগার তৈরি করে। যত বেশি আমার ভাব বাড়ে, তত বেশি মানুষের মন অস্থির হয়ে ওঠে। গীতায় আরও বলা হয়েছে, মানুষ যখন কোনো বিষয় নিয়ে বারবার চিন্তা করে, তখন সেই চিন্তা থেকে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কামনা জন্মায়, কামনা পূরণ না হলে ক্রোধ জন্মায়, আর ক্রোধ থেকে মানুষের বিচার বুদ্ধি নষ্ট হয়ে যায়। তখন মানুষ এমন কাজ করে বসে, যা পরে তাকে আরও কষ্ট দেয়। এই পুরো চক্রটি শুরু হয় মনের ভেতর থেকে। তাই যদি মনকে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে একই সংসারের মাঝেও মানুষ শান্ত থাকতে পারে। সংসার আসলে একটি বিদ্যালয়ের মতো। এখানে মানুষ বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে শেখে, বড় হয় এবং নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করে। পরিবার আমাদের দায়িত্ববোধ শেখায়, কাজ আমাদের অধ্যবসায় শেখায়, আর জীবনের কষ্ট আমাদের ধৈর্য শেখায়। যদি আমরা সংসারকে কেবল ভোগের জায়গা হিসেবে দেখি, তাহলে তা আমাদের বেঁধে রাখবে। কিন্তু যদি আমরা এটাকে একটি সাধনার ক্ষেত্র হিসেবে দেখি, তাহলে একই সংসার আমাদের মুক্তির পথ হয়ে উঠতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, মানুষ কর্ম ছাড়া থাকতে পারে না। প্রত্যেক মানুষকেই কোনো না কোনো কাজ করতে হয়। কিন্তু সেই কাজের ফলের প্রতি আসক্ত না হয়ে কাজ করাই হলো প্রকৃত যোগের পথ। যখন আমরা কোনো কাজ করি শুধুমাত্র কর্তব্যবোধ থেকে, এবং সেই কাজকে ভগবানের উদ্দেশ্যে অর্পণ করি, তখন সেই কাজ আর বন্ধনের কারণ হয় না। তখন কাজই হয়ে ওঠে সাধনা। এই ভাবনা শুধু গীতাতেই নয়, অন্যান্য আধ্যাত্মিক গ্রন্থেও দেখা যায়। ভাগবত পুরাণে বলা হয়েছে, মানুষ যদি জীবনের প্রতিটি কাজকে ভগবানের সেবার অংশ হিসেবে গ্রহণ করে, তাহলে সেই কাজ তার মনকে শুদ্ধ করে এবং ধীরে ধীরে তাকে মুক্তির পথে নিয়ে যায়। আসলে মুক্তি মানে কোথাও পালিয়ে যাওয়া নয়। মুক্তি মানে মনের ভেতরের আসক্তি, অহংকার এবং অজ্ঞানতাকে ধীরে ধীরে দূর করা। যখন মানুষ বুঝতে পারে যে এই জগতে কিছুই স্থায়ী নয়, তখন তার দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করে। তখন সে আর কোনো জিনিসকে নিজের বলে আঁকড়ে ধরে না। তখন সে জানে, সবকিছুই ক্ষণস্থায়ী, আর সবকিছুই ভগবানের ইচ্ছায় ঘটছে। এই উপলব্ধি মানুষকে এক অদ্ভুত শান্তি দেয়। তখন সংসারের মাঝেও মানুষ মুক্তির স্বাদ পেতে শুরু করে। তাই মনে রাখতে হবে, সংসার আমাদের শত্রু নয়। আমাদের নিজের মনই কখনো কখনো আমাদের সবচেয়ে বড় বন্ধন তৈরি করে। যদি আমরা মনকে শুদ্ধ করতে পারি, যদি আমরা আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারি, তাহলে একই সংসারই হয়ে উঠতে পারে আধ্যাত্মিক বিকাশের সবচেয়ে বড় ক্ষেত্র। সংসার ছেড়ে যাওয়ার প্রয়োজন নেই। প্রয়োজন হলো মনের ভেতরের আসক্তি ছেড়ে দেওয়া। যখন মানুষ এই সত্যটি উপলব্ধি করে, তখন তার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করে। তখন দায়িত্ব আর বোঝা মনে হয় না, বরং তা হয়ে ওঠে ভগবানের দেওয়া একটি সুযোগ। এই ভাবনাগুলি যদি আপনার মনে কোনো প্রশ্ন বা নতুন চিন্তার জন্ম দেয়, তাহলে সেই প্রশ্নটি কমেন্টে লিখে জানাতে পারেন। কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। এখানে গীতা, ভাগবত এবং আধ্যাত্মিক জীবনের সহজ আলোচনা নিয়মিত শেয়ার করা হয়। সকলের জীবন ভরে উঠুক কৃষ্ণ ভাবনায়। এই আধ্যাত্মিক আলোচনাটি নিবেদন করলেন
শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।